সংসারে যদি স্বামী স্ত্রী দুজনের সব কথা শুনে চলতো তাহলে কোনো তর্কাতর্কি রাগ অভিমান কিছুই থাকতো না। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল উঠে গেছে। আজকে আর সকাল সকাল বলতে আমি প্রতিদিন 4টের সময় উঠি, আর 4:58 উঠেছি, প্রায় 5টা বাজতে যায়। তো উঠেই আমি ঠিক করছি আমি কখন কাজ বাজ শেষ করব, বাসি কাজ শেষ করে মানে ঘর ডাস্টিং করব, মুছবো, ঝাড়ু মারবো, তারপরে আমি স্নান করব, তারপরে পুজো করব, তারপর আমার নাম জপ করতে, অতগুলো নাম জপ করব, কখন করবো ভাবছিলাম। তো যদি বেলা হয়ে যায় তো করে নিয়েছি। 5:10-20 মধ্যে স্নান আমার হয়ে গেছে। ঘরদোর সব পরিষ্কার করে নিয়ে আমি তারপরে ঠাকুর ঘরে, যেহেতু আমার অনেকক্ষণ টাইম লাগে না, অনেকক্ষণ নাম জপ করতে হয়, তার জন্য তারপরে এখানে আজকে রান্না করব ঝিঙে আলু দিয়ে পনিরের তরকারি করব, তাই টুকটুক করে সব কেটে নিচ্ছি। আর করব লাউ শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু বেগুন দিয়ে চচ্চড়ি করব। এদিকে পনিরটাও কেটে নিয়েছি, আর ওদিকে সবজিপাতি ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আগেই। তারপরে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এটাই বলার, আমার বর না খুব ভাত নষ্ট করে। আমি প্রতিদিন বলি ভাত কিন্তু নষ্ট করবেন, আমি 1 চামচই ভাত দিই, এর থেকে বাচ্চা ছেলেমেয়েরাও ভাত খায়, আমি ওর থেকে তাও 2-3 চামচ বেশি খাই, কিন্তু ওর প্রতিদিন নষ্ট করে। এখন বলে বলে খুব রাগ করি বলে একটু কমিয়েছে। আর ওর কাছ থেকে জিজ্ঞাসা করে নিই কতটা দেবো ভাত দেখো তো, তারপরে যা দিই নষ্ট করে, তাই আমি রাগ দেশ করি। তারপরে একটু নেশা টেশা করে, সিগারেট টিগারেট খাই, আমি বারণ করি খেয়েও না, একটু শরীর পক্ষে খারাপ, তাও শুনে না। তাই জন্য দুজনের একটু রাগ দেশ হয়ে যায়, তর্কাতর্কি হয়ে যায়, এটাই বলার। তো দুজন যদি সমানভাবে চলতে পারি, সব সংসারে কিছু না কিছু সমস্যা থাকে, তাহলে কিন্তু হয়। দেখো এদিকে আমার রাধারানীকে আমার গাছের একটা গোলাপি জবা দিয়েছি, কি সুন্দর লাগছে না। তারপর প্রসাদটাও তুলে নিয়েছি, আমি বাতাসা দিয়েছি আজকে, আর একটা খেজুর দিয়েছি। আর এদিকে আমার রান্নাটা এদিকে কমপ্লিট, তাই হয়ে গেছে। আর এদিকে 9:30 বেজে গেছে। এদিকে বর উঠে গেছে, আর বরের জন্য চার ছোলা বাদাম রেডি করে দিয়েছে। আর আমার খুব আলিশাদা লাগছিল, ঠাকুরের প্রসাদটা একটু খেয়ে নিলাম। তারপরে এদিকে দেখলাম বেডটা ওরকম, তাই বেডটা ম্যাজিকের মতো করে ঝটঝট করে গুছিয়ে নিলাম। আর বরমশাই গেছে স্নান করতে, আর আমি এদিকে একটু তার মধ্যে একটু ডাস্টিং করে নিচ্ছি। বরমশাই এখন সকালের টিফিনটা করা হয়নি, তাই তাই করতে আসলাম। তাই 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি, আর স্যালাডটার ওখানে একটু গোটা গোটা করে সব কেটে রেখেছে, ওগুলো কুচবো। আর এদিকে ঘি দিয়ে কালকে রাতে রুটি করেছিলাম, তাই 2টো রুটি বাঁচিয়েছিল, তাই নষ্ট করবে, তাই আমি বলেছি এই বাসি রুটিই খাওয়াবো। তাই ওই 2টো রুটি দিয়ে একটা পরোটা টাইপের একটু ডিম দিয়ে করে দিচ্ছি, রোল টাইপের, পরোটা টাইপের। তো ওর মধ্যে একটু গাজর, বিট আর শশা এগুলো স্যালাড মতো করে দিয়ে, আর টমেটো সস দিয়ে ভালো করে কেটে ওকে করে দিলাম। এটাই খেয়ে যাবে সকালে, কোনো কিছু নষ্ট আর করতে দিই না। তারপর ও অলরেডি কাজে বেরিয়ে গেছে। তারপরে এখন 10টা বাজে, আর আমিও খেতে বসে পড়েছি। যেহেতু আমি রাতে কিছু খাই না, আমার খুব খিদে পায়, তাই আমি সকাল সকাল খেয়ে নিই। আর আমার অভ্যেস হয়ে গেছে 11টার মধ্যে খাওয়ার। তো আমিও সাজিয়ে স্যালাডও নিয়ে বসে পড়েছি। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে একটু স্কিন কেয়ার করতে বসলাম। এখন এখানে বিট আর বেসন দিয়ে একটু স্কিন কেয়ার করলাম। তার মধ্যে আমি বাসনও পরিষ্কার করে নিয়েছি, তোমাদের ভিডিওতে দেখালাম না। এখন আমি জামাকাপড় পরিষ্কার করে নেবো। চলো টাটা। ভিডিও ভালো লাইক কমেন্ট করো, সবাই ভালো থেকো।